চাই যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে এই চেয়ারে রেখেছে। আমরা যা করছি এ কোনো অসুবিধা নেই, আল্লাহ আমাদেরকে এক কথা বলে না কেন। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 178 নম্বর আয়াতে আছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। ঠিক আছে, আল্লাহ পাক বলেন কাফেরেরা ধারণা করে যে ক্ষমতার চেয়ারে বিত্ত বৈভব টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে ভালোবেসে মহব্বত করে। আল্লাহ পাক বলেন না, এগুলো এদেরকে দিয়েছে এদের পাপ যেন পরিপূর্ণ হয়ে যায়। পরিপূর্ণ হয়েছে না হয়নি? হয়েছে বলে আল্লাহ আয়াতের শেষে দিয়েছেন লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এদেশে আলেমদের বিরুদ্ধে যারা সোচ্চার ছিল সবচাইতে বেশি এই কালামানিক এত বড় অপমান আল্লাহ করেছে, ওর বিসি পর্যন্ত আউট করে দিয়েছে। ওদের একটা অংশ থেকে যারা ডাবিং করে বলছে ওরা আমার বিসিতে মারলো কেন, আর কি অপমান হবেন আপনি? তো এখন যে অবস্থায় আছে আমার মনে হয় ওর মরে যাওয়া ভালো। কথা বলেন। এই জন্য আহ্বান জানাবো, যাদের নেতা ঠিক নেই আদর্শ ঠিক নেই আপনি ফিরে আসেন। আপনি কিন্তু জাহান্নামে যাচ্ছেন, আপনি যাই ভুল বোঝেন আর মনে করেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, আমিন। শিক্ষক জিজ্ঞাসা করছিল এক ছাত্রকে, এই ছেলে গোট বানান কর। বলছে স্যার ABCD EFG HIJK LMN OPQ RST UVWX YZ কি করলেন? বলছে স্যার এর ভেতরে আছে আপনি বানান করিনি। এখন যত নাম ধরে ধরে দোয়া করবো আমরা একবারে করছি, ওরা ফানা লাখা দিকরা। অনেকগুলো মানুষ তো একটু জোরে বলেন আমি। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের একটা মুক্ত পরিবেশ তৈরি করে দিলেন এদেশে। এই পরিবেশটা যেন আরো মুক্ত হয় সেজন্য যা করণীয় এই সমস্ত কাজের প্রস্তুতিমূলক কোরআনে কারিমের আজকের আয়াত। বাংলাদেশের প্রত্যেকটা দিক এবং বিভাগে আমরা দেখতে পেয়েছি যোগ্যতা থাকার পরেও বৈষম্যের শিকার হয়ে দুর্বিষহ জীবনযাপন করে চলেছিলাম, বিশেষ করে এই 17 বছর। কথা বুঝতেছেন? দেওয়ালে যখন একেবারে পিঠ ঠেকে গেছে তখন আমরা শেষ পর্যন্ত দাঁড়িয়েছি যে না, এর বৈষম্য আর চলতে দেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ে আমরা জানি অনার্স মাস্টার্সকে যারা যে মানুষগুলো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে শিক্ষক হিসাবে রেখে দেওয়া হয়। তো বাস্তবতা এমন জায়গায় পৌঁছিয়েছিল আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট না, তার উপরেও যদি কিছু হয়ে থাকে, আপনার ব্যাকগ্রাউন্ড যেটা আছে দলীয় পরিচয় যদি না থাকে, আপনি ফেরেশতা আজরাইল জিবরাইল হলেও আপনাকে ওই জায়গায় দেবেন। অথচ যে জায়গায় যে চেয়ারটা, এখানে যদি ওই রকম যোগ্য মানুষ না বসিয়ে, যার রোল নাম্বার 71, কত একটা ছেলে এসে বই খাতা ব্যাগ ম্যাগ সব নিয়ে হেড স্যারকে বলছে স্যার হয় ছুটি দেন না আমি গেলাম। গেলাম মানে হেড স্যার তাকিয়ে দেখছে যে পজিশনে আছে ওরা ছুটি দিলেও যাবে ও না দিলেও যাবে। তার রোল নাম্বার কত? বলছে স্যার 71। 71 মানে ক্লাসে ছেলে মেয়ে কয়টা? 71টা। 71টা ছেলে মেয়ে, ওর রোল নাম্বার 71। ও খুব ভালো ছাত্র, ওর জীবনে কোনো উদ্দেশ্য আছে, কোনো এম আছে? ও শুধু আসে খেলাধুলা করে আবার পালিয়ে যায়। আমরা বাস্তবে যা দেখলাম এই 15 থেকে 17 বছরে, যার রোল নাম্বার 1, এই মানুষগুলোকে তো চেয়ারে বসানোর দরকার ছিল। অথচ শুধু বৈষম্য বৈষম্য শব্দটা যে কত নিকৃষ্ট শব্দ বাস্তবে আমরা এখন টের পাচ্ছি। সব জায়গায়, শুধু শিক্ষা ব্যবস্থা না, প্রত্যেকটা দিক এবং বিভাগে এই শুরু হয়ে গিয়েছিল। এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে যে মানুষগুলো জীবন দিয়ে গেল, বিশেষ করে আবু সাইদ সহ, মুগ্ধ ভাই সহ যতগুলো মানুষ জীবন দিয়েছে, ওদেরকে আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মাকাম যেন দান করে। এই জায়গায় যেন কেউ ফতোয়াবাজি করবেন না যে না ওরা কেবার মারা গেল, তো শহীদ হয়েছে। কে বলেছে শহীদ হয়নি? পানিতে ডুবে মরলে যদি শহীদ হয়, আগুনে পুড়ে মরলে যদি শহীদ হয়, দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয়, অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয়, জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা যে দিয়ে গেল সে শহীদ হবে না? মানে এক কথা বলছেন, মাস্ট বি, আপনাকে বলাই লাগবে শহীদ। যদি কেউ স্বীকার না করেন, মুখ দিয়ে বলতে না চান, এ কথা কখনো বলবেন না যে ও মারা গেছে। শহীদরা মরে না, বালা হিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন।
আল্লাহ বলেন ওরা জীবিত এবং আমি আল্লাহর কাছে খাবার